আশফিয়া রহমান জানতে চেয়েছেন, স্যার গত এসএসসি দাখিল পরীক্ষায় এত ব্যাপক ফেলের পেছনে দায়ভার কার সব থেকে বেশি? এ বিষয়ে আপনার মতামত কি, যদি একটু বলতেন। আমার মতামত শুনে আপনি কি করবেন? আচ্ছা দেখেন, আমরা দেখেছি গত এসএসসি দাখিল পরীক্ষায় ফেলের সংখ্যা প্রচুর পরিমাণ, A+ও কম পেয়েছে এবং 18 লক্ষ প্রায় স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, তার মধ্যে প্রায় 6 লক্ষ স্টুডেন্ট ফেল করছে। তার মানে গড়ে 3 জন, তার মানে 3 জনের মধ্যে একজন ফেল। চিন্তা করে দেখেন। এখন আপনি প্রশ্ন করেছেন যে স্যার এই এত ব্যাপক ফেলের পেছনে দায়ভার কার বেশি? প্রাইমারিলি আমি 4টা বিষয় নিয়ে কথা বলবো। দায়ভার কার বেশি আমি 4টা মানুষ নিয়ে কথা বলবো। 1 নাম্বার, স্টুডেন্ট সে নিজেই দায়ী, সব থেকে বেশি দায়ী হচ্ছে সে ফেলের পেছনে। দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রাতিষ্ঠানিক টিচার অথবা ওই স্টুডেন্ট যেখানে পড়েছে। তৃতীয় নাম্বার হচ্ছে ওই স্টুডেন্টের গার্ডিয়ান, পিতামাতা বা তাকে যে লালন পালন করে তার উপরে যিনি আছে। 4 নাম্বার হচ্ছে স্কুল ম্যানেজিং কমিটি বা স্কুল পরিচালনা পর্ষদ যেটা আছে, তারাও দায়ী কিছুটা। এরপর আরও অনেক কিছু আছে, যেমন 32কে 33 করানো হয় নাই, 79কে 80 করানো হয় না, এগুলো পরে আসতেছে। আগে আমার কথা হচ্ছে এই 4টা বিষয়, যে 4টা কথা বললাম, সে নিজে, প্রাতিষ্ঠানিক টিচাররা, গার্ডিয়ান এবং স্কুল ম্যানেজিং কমিটি, এদের দোষগুলো আসলে কোথায়? আমি আবার কাউকে হেয় প্রতিপন্ন করে কথা বলতেছি না, উইথ অল রেসপেক্ট অ্যান্ড রিগার্ড কথা বলতেছি একদম সাবলীলভাবে। আমি কারো দিকে আঙ্গুল তুলে কথা বলতেছি না, আল্লাহ মাফ করুক, বুঝার তৌফিক দান করুক। দেখেন, একজন স্টুডেন্ট ফেল করার পেছনে সর্বপ্রথম দায়ী হচ্ছে সে নিজে। তার দুর্বলতাগুলো খুঁজে বের করে, সময়টাকে মূল্যায়ন করে, যথাযথ টিচারের কাছে গিয়ে পড়াশোনা যথাযথভাবে আদায় করলে আমি মনে করি কোনো স্টুডেন্ট ফেল করার মতো নেই। কিন্তু দেখা যায় যে টিচার ক্লাস করাচ্ছে, সে অমনোযোগী, পেছনে বসে আছে, মোবাইল টিপতেছে, অমনোযোগী, ক্লাসে কী করাছে তার কোনো খবর নাই, ব্যাগটা একদিকে, সে একদিকে রেখে খাবার খাচ্ছে কিনা খাচ্ছে না, হুট করে দূর এদিকে ওদিকে। এইরকম যদি অমনোযোগী পড়াশোনা করেন, চিন্তা ভাবনা যদি না রেখে পড়াশোনা করেন, আপনার রেজাল্ট কীরকম হতে পারে, ইন ফিউচার কী হতে পারে। আপনার পরীক্ষায় প্রতিটা শব্দ যেগুলো বের হচ্ছে, প্রত্যেকটা শব্দ কিন্তু আপনার জীবনটা নির্মাণ করে। এই চিন্তা চেতনা যদি আপনার না থাকে, তাহলে আপনি কখনোই এমনি ক্লাস গুনতে পারবেন যে বাট ভালো রেজাল্ট বা পরীক্ষায় ভালো পাস করা ইজ অনলি পসিবল। সুতরাং একজন স্টুডেন্ট সব থেকে বেশি দায়ভার সে নিজে। কারণ আমি যদি মনে করি যে আমার ক্ষুধার্ত যদি আমি থাকি, তাহলে আমি চিৎকার মেরে হোক, কুজে হোক, যে কোনোভাবে আমার খাবার আহরণ করব। আমি স্টুডেন্ট যদি নিজেই ক্ষুধার্ত না হয়, তাহলে তাকে কি গার্লসির এগুলো পড়াগুলো খাওয়াই দিবে? তাকে পড়াগুলো খেতে হবে। টিচাররা জাস্ট লেকচার দিবে, ওই লেকচার থেকে তার প্রয়োজনীয় পড়াগুলো তাকে খুঁজে বের করে নিতে হবে, নোটস করতে হবে, সামার ভিত্তিক পড়াশোনা করতে হবে, তাকে রুটিন অনুসরণ করে পড়াশোনা করতে হবে। এগুলো যদি নাই বা করেন, তাহলে পাস করবে কোত্থেকে? A+ তো অনেক দূরের কথা। সুতরাং স্টুডেন্ট সব থেকে বেশি দায়ী। আমি যাতে ভিডিওটা লম্বা না হয়, আমি অল্প অল্প করে বলি। প্রথম কথা হচ্ছে তাকে নিজেকে সচেতন হওয়া দরকার। স্টুডেন্ট যদি নিজে সচেতন হয়, আহারে 35, 40, 50টা নাম্বার পায় না যে এরকম কোনো স্টুডেন্ট আছে এরকম বর্তমানে? আপনি কি বলেন? একদম সিম্পল, একদম একটু শুধু নিয়মিত যদি ক্লাস উপস্থিত থাকে, তাহলে 60 নাম্বারের উপর পাওয়া যায় এমনিতে, প্রাইভেট যদি নাও পড়ে। টিচাররাকে এরকম হয়ে গেছে নাকি প্রতিষ্ঠানের? সুতরাং আমি সব থেকে বেশি মনে করি স্টুডেন্ট সে নিজে দায়ী, প্রথম কথা। দ্বিতীয় নাম্বার, প্রাতিষ্ঠানিক টিচার। এখন বর্তমানে আমিও যতই কথা বলি না কেন, প্রাতিষ্ঠানিক টিচারদের মধ্যে কিন্তু তুমুল প্রতিযোগিতা। উনি কেন বেশি স্টুডেন্ট পড়াচ্ছে, আমার এখানে কেন স্টুডেন্ট আসতেছে না? এই টিচার গিয়ে ওই টিচারকে বাস, এই টিচার গিয়ে এসে ওই টিচারকে বাস, ক্লাসের মধ্যে ক্লাস শেষ হয়ে যেগুলো নিয়ে ব্যবসায়িক পড়াশোনা হয়ে গেছে একেবারে। মানে ক্লাসে তো গুণগত মান মানে নাই বললেই চলে। বর্তমানে অনেক প্রতিষ্ঠান আমি দেখেছি, কিছু কিছু প্রতিষ্ঠানে আছে, আবার সব প্রতিষ্ঠানকে আমি আনতেছি না। কিছু কিছু প্রতিষ্ঠান শুধুমাত্র এক টিচার ওই টিচারের বদনামি করে, ওই টিচার ওই টিচারের বদনামি করে। স্টুডেন্ট পাচ্ছে কি? আপনাদের সমালোচনা শুনতেছে, যে আপনাদের সমালোচনা, আপনি ওর বিষয়ে কথা বলবেন, ও এসে আপনার বিষয়ে কথা বলবে, মাঝখানে স্টুডেন্টগুলো শুনে কান দিয়ে শুনে বসে থাকবে। এবং ওরা যখন আবার প্রাইভেটে যাবে, তখন বলবে যে স্যার আপনার নামে ওই টিচার এই বলছে। ওরা যখন আবার প্রাইভেটে যাবে, ওই টিচারগুলো বলবে যে স্যার আপনার নামে, স্টুডেন্টগুলো বলবে যে আপনার নামে এগুলো বলছে। এরকম দিনগুলো কাটতেছে। আমরা প্রাইভেটের বিজ্ঞাপন করি ক্লাসরুমে গিয়ে, কি নির্লজ্জ ব্যাপার, চিন্তা করা যায়। সুতরাং প্রাতিষ্ঠানিক টিচাররাও দায়ী। আর টিচাররা ব্যবসায়িক মনোভাব হলে পড়াশোনা ওখানে থাকবে না স্যার, পড়াশোনা ওখানে থাকবে না। আপনি টাকা নেবেন, আমিও নিই আলহামদুলিল্লাহ, সেটা অন্য বিষয়, কিন্তু পড়াশোনাটা যথাযথ দিতে হবে, টাকাগুলো হালাল হতে হবে। তো টাকাগুলো হালাল হতে হবে। টিচাররাও দায়ী, প্রথমত নিজে দায়ী, দ্বিতীয় হচ্ছে টিচাররা। 3 নাম্বার গার্ডিয়ান। স্যার গার্ডিয়ান কীরকম? সন্তানকে তদারকির মধ্যে রাখতে হয়। পিতামাতা যদি একটু লুজ, যেটা বলে, সে কী করতেছে কোনো খবর নাই, টাকা খুঁজতেছে দিয়ে দিচ্ছি, এই সেই, কোন কাজের জন্য টাকাগুলো দিচ্ছেন? প্রাইভেট কয়টা পড়ে, কয়টায় যায়, টিচারের সাথে কি যোগাযোগ রাখছেন? আপনার সন্তানের ইমপ্রুভমেন্ট কতটুকু দেখছেন কখনো? স্যারকে ফোন করে বলছেন ও কি কোনো পরীক্ষায় ফেল করছে কিনা, ওর পড়াশোনা কেমন যাচ্ছে, বা ওর একই রকম, আর ওর যদি ব্যতিক্রম কোনো কিছু দেখেন সেটা স্যারকে ইনফর্ম করছেন কিনা? আপনি নিজেও দায়ী গার্ডিয়ান হিসেবে। সুতরাং সে নিজেও দায়ী, টিচাররাও দায়ী, গার্ডিয়ান। এবার স্কুল ম্যানেজিং কমিটি, আমি কিন্তু বেশি কথা বলতেছি না, আমি চাইলে প্রত্যেকটা টপিক নিয়ে আলাদা আলাদা 2-4-5 ঘন্টা কথা বলতে পারতাম ইনশাল্লাহ, কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে। সে কারণে
স্কুল ম্যানেজিং কমিটি, দেখেন স্কুল ম্যানেজিং কমিটি অনেকে আছে খাদক, ওরা ফুলাফাইনদের উন্নতি চায় না, প্রতিষ্ঠানের উন্নতি চায় না, গুণগত মানসম্পন্ন টিচার যারা আছে তারা একটু ভালো মানের তাদেরকে আরও তাড়িয়ে দেয়। চিন্তা করে দেখেন, যারা তেলবাজি করতে জানো না তাদেরকে জায়গায় স্থান দেয় বাহির থেকে নিয়ে এসে। গুণগত মানসম্পন্ন টিচারকে গুরুত্ব দেন। আর আপনি যদি স্কুল ম্যানেজিং কমিটির যদি হয়ে থাকেন তাহলে আপনার সার্বক্ষণিক তদারকিত করা দরকার প্রতিষ্ঠানের এখন কি হালত, প্রতিষ্ঠান এখন কোন পর্যায়ে, স্টুডেন্টের উন্নয়ন কতটুকু, স্টুডেন্টের রেজাল্ট কতটুকু ভালো করতেছে কিনা, বা আপনি তো পুরো স্কুলকে পরিচালনা করার জন্য আপনারা দায়িত্ব নিছেন, তাহলে স্কুলের ভালো মন্দ সবগুলো বোঝার জন্য আপনাদেরও দায়িত্ব। সুতরাং সামগ্রিকভাবে আপনাদেরও সোচ্চার হতে হবে। এবং এই 4 ক্যাটাগরির মানুষ, সে নিজে, টিচার এবং গার্ডিয়ান এবং স্কুল ম্যানেজিং কমিটি যদি সোচ্চার হয়ে যদি কাজ করে তাহলে প্রত্যেকটা প্রতিষ্ঠানে 100% পাশের হার এবং ভালো A+ সহ এবং গুণগত মানসম্পন্ন স্টুডেন্ট আমরা প্রতিষ্ঠান থেকে তৈরি করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন,